এবার তো মোটামুটি খারাপ না, আর ভালো হয়। ভালো হয়েছে একদম, মানে ভগবানের দয়া ঠিকঠাক আছে একদম। বাড়ি কোথায়? বাক্সিতে জীবনে প্রথমবার তো বললাম, যেমন হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা আমি হাজব্যান্ড ওয়াইফ লুকিয়ে লুকিয়ে ভিডিও নিচ্ছে। ওয়েলকাম টু রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুর দুধকামরা কালী মন্দির খেয়াঘাট হয়ে মহাকালের সঙ্গে অনেকটা রিস্ক নিয়ে রূপনারায়ণ নদী পার করে জীবনে প্রথমবার হাওড়া জেলার বাক্সিতে রাধাকৃষ্ণের রাসের মেলা দেখতে এসেছি। তো বাক্সির রাসের মেলা বলো কথা, ভগবানের তো দর্শন তো অবশ্যই, রাধাকৃষ্ণর কিন্তু। আর এইখানে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর কিন্তু সাজানো হয়েছে একদম এই কুঞ্জটাকে। এই মেলা কতদিন হচ্ছে, কত বছর পুরনো, কবে শেষ হবে? 15 বছর। শুক্রবার আজ 8 দিন, আজ 8 দিন শেষ হবে, 3 দিন রবিবার দিন শেষ হবে। আছে আর রাস্তা কিন্তু মেলার মধ্যে তো, হ্যাঁ দাদা একটা ফটো, একদম অবশ্যই। আর ঢুকে তো পড়েছি, সত্যি বলছি মেলাটা কিন্তু অনেকটাই কিন্তু বড়, জীবনে প্রথমবার সেদিকে এই মেলার মধ্যে। আর কিন্তু দোকানদার ঘুগনি টুগনি একদম একদম বড় কিন্তু রেস্টুরেন্ট আছে, এদিকে ফুচকা থেকে শুরু করে একদম প্রচুর মানে দোকানদানি দেখতে পেয়েছি এখানে। কিন্তু মাশরুম পকোড়া আছে এদিকে পুরো, আর এদিকে দোকানদানি তো অলরেডি প্রচুর তো আছে এদিকে। আর এইদিকে যাত্রা হচ্ছে আজকে, ভাই তোমাদেরকে যাত্রা দেখো, যাত্রা বাক্সির মধ্যে তোমাদেরকে আজকে যাত্রা কিছু ক্লিপ দেখাবো। তার সাত দিন হচ্ছে, ধরুন 7 দিনই আসছি। কেমন লাগছে? বাড়ি কোথায়? ভালো লাগছে, আমার বাড়ি মানকুর। আমি 2 দিন এসেছি। দুদিন আসা হয়েছে। আমার ছোট বাচ্চা আছে বাড়িতে, তো আমি 2 দিন এলাম। বাচ্চা কোথায় আজকে? বাড়িতে রেখে এসেছি। বাড়িতে দেখো ঠান্ডার জন্য একদম। আর চোখটা কি এরকম অরিজিনালটাই? অরিজিনাল। ভালো করে চোখটা একটু দেখাও তো, অরিজিনাল কিনা একদম তোমরা। পৌঁছে গেছি বাক্সির যে প্রচণ্ড জনপ্রিয় সেই রাসের মেলা, এবং মূল যে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি। প্রভুজি রয়েছেন আমাদের সাথে, মন্দির সম্পর্কিত কিছু কথা প্রভুজির কাছ থেকে জেনে নিচ্ছি। মন্দির আমাদের এই ভগ্ন অবস্থায় এই মন্দির ছিল। আমরা এই মন্দিরটিকে সবাই মিলে চেষ্টা করছি যাতে মন্দিরটাকে পুনরায় আবার নতুন করে মন্দির করা যায়। আমরা মন্দির নির্মাণ কাজ চালাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি পারবো যেন প্রভুর মন্দিরটা আমরা সুসম্পন্ন করতে পারি। ভিক্ষা করে এই মন্দির আমরা করি, আর ভিক্ষাই আমাদের বৃত্তি, ভিক্ষাবৃত্তিতেই আমরা এই অনুষ্ঠানগুলো চালাই। প্রভুর জন্য যদি কেউ কিছু দান দক্ষিণা করতে চান, হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় কিছু দান বা ভিক্ষা দেন, আমরা সেটা স্বেচ্ছায় গ্রহণ করব। আর মেলা ঘুরতে ঘুরতে যদি আইসক্রিম যদি খেতে ইচ্ছা হয় তো অবশ্যই দাদা স্থলে অবশ্যই চলে আসো। প্রচুর কিন্তু আইসক্রিম বলতে পারো, আর সঙ্গে ফুচকার দোকান তো এদিকেও দেখতে পাচ্ছি। এক কথা এইবারে ঢুকে পড়ছি ভাই, ম্যাডামদের যে সমস্ত অলংকার ভাই, হ্যাঁ ভাই একদম ম্যাডামদের কিন্তু লোভনীয় ভাই কাউন্টারে চলে এসেছি বলতে পারো তোমরা। এদিকটাতে ঘুরতে ঘুরতে আমার আরেকটা ফেভারিট কিন্তু আইসক্রিমের কাউন্টার দেখতে পেয়ে গেছি এদিকটাতে। বাচ্চাদের রাইড আছে, সঙ্গে তো বিশাল বড় নাগরদোলা, এছাড়া কিন্তু ব্রেক ড্যান্স থেকে শুরু করে, হ্যাঁ যেদিকে ওই রেল বড় ট্রেন টাইপের সেগুলো আছে। এছাড়াও বাচ্চাদের আরও কিন্তু রাইড দেখতে পাচ্ছি এখানে আসতেও কিন্তু বাক্সির মধ্যেও কিন্তু, হ্যাঁ ভাই একটা তোমাদের ভালোবাসা অবশ্য পাই এই দিক থেকেও একদম। দাদু কিন্তু সোনাখালী বা কুকুরদা মেলাগুলো করতে যায়, মানে আমার জিজ্ঞাসা করতে বললো যে এবার তো মোটামুটি খারাপ না, আর ভালো হয়। ভালো হয়েছে একদম, মানে ভগবানের দয়া ঠিকঠাক আছে একদম। বাড়ি কোথায়? সোসাইটি হাই স্কুল। সোসাইটি হাই স্কুলে। সত্যি কথা বলতে বাক্সিতে এসে মানে আমি জানতাম যে এখানে ফ্যানটা নাচ অবশ্যই ফলোয়ার্স, মানে আমার ফ্যামিলি তো আছে, বাট এতটা বেশি যে ভালোবাসা সেটা আমি জানি না। লুকিয়ে ভিডিও নিচ্ছে। রাধে এই মেলার মধ্যে সব দিকে দেখার কি জিনিস আছে? দেখার বলতে পারবো না, সবই দেখছি, সবই ভালো লাগছে। আমার নাম করো, তোমার দোকানে কোনো যদি সুন্দর কিউট মামুনি বা ম্যাডাম যদি আসে কিছু কেনাকাটা করতে, ডিসকাউন্ট কি তুমি দেবে? একদম দেবে তো? দাম বাড়িয়ে বলবে না তো? একদম দাম বাড়িয়ে বলবো না। এই বাক্সি মেলার ভাই আমার সব থেকে একটা ফেভারিট দোকান পেয়ে গেছি, এই দোকানটা যেখানে কিন্তু বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু পুরোপুরি খেলনা থেকে শুরু করে বই। আর সব থেকে ভালো লেগেছে এই জিনিসটা, দেখো কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু কারের মধ্যে লাগানো হয়, বাট মনে হচ্ছে বাড়িতে নিয়ে যাই এখান থেকে, একটা দারুণ কিন্তু লাগছে। এখানে প্রচুর কিন্তু আইটেম আছে বাচ্চাদের। কিন্তু মেলা ঘুরতে ঘুরতে আরও একটা জিনিস পেয়ে গেছি, যারা প্রেমে
ছেঁকা খেয়েছো বা কাউকে পটাতে যাচ্ছ, পটাতে পারছো না, এখান থেকে কিন্তু নানা রকমের কিন্তু জড়ি বাটকেল সঙ্গে দেখতে পাচ্ছ, নানা রকম হিরে মুক্ত, ব্যবসায় লস, বাড়িতে নানা রকম অশান্তি, এই কিন্তু দাদুর কাছ থেকে তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু একই ছাদের তলায়। আমি জানি না মেলার মধ্যে ঘুরতে জিনিস দেখতে পাচ্ছি, এইখানে এত ভিড়, এই ভিড় কেন? আমি দেখি কি হচ্ছে কি এখানে অ্যাকচুয়ালি। ও ভাই দেখো এই ঘুগনির জন্য ভিড় দেখো কত বেশি, এই কাকুর দেখো ঘাম ঝরে ঝরে পড়ছে একদম ঘুগনি খেতে খেতে। আরে ভালো 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 একদম। তো ঘুগনি খাওয়ার জন্য পুরো কিন্তু ভিড় দেখো, এদিক দিয়ে যেদিকে তাকাবে কিন্তু মনে হচ্ছে ফেভারিট ঘুগনিটা। আরে কাকা কত করে প্লেট? 10 টাকা প্লেট একদম। ঘুগনি হেভি হয়েছে, ঘুগনির তুলনা দেওয়া যাবে না দাদা, ঘুগনি A1 হয়েছে। এখন বাজে প্রায় 10টা রাত্রি, 10টার সময় কিন্তু আলটিমেট ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছ। কাকা কিন্তু তার নতুন বউয়ের সঙ্গে একদম বসে বসে শেয়ার করে চাউমিনটা এই খেয়ে নিল ভাই। আর কে কে আছে ভাই এখানে দেখতে পাচ্ছি? তো এইদিকে ভাই মোগলাই ভাই চলছে একদম, অনেক কিছু জিনিসগুলো আছে কেনাকাটা করেছে। বৌদিমণি আজকে কি মেলা থেকে কেনাকাটা কি করেছো? এই তো বাচ্চাদের সমস্ত খেলনা, নিজেদের কিছু সংসারের জিনিস। মানে মেলা আসলে বাচ্চাদের খেলনা সংসারের জিনিস কিনতে হয়ে যায় একদম। বাড়ি কোথায়? বাড়ি এখানেই সামনেই। সামনে বাড়ি একদম। বাহ, হ্যালো, হাই পুচকু, রাধে রাধে। দেখো ফাইনালি বসে পড়েছি, কারণ অনেকটা ঘোরা আজকে, অনেক খাটাখাটনি হয়ে গেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কেউ শেয়ার করে দাও। এছাড়া কিন্তু মেলাটা যেমন বললো কাকিমা, তো কতদিন মেলা থাকে জানতে পেরেছো তোমরা। আর সঙ্গে এখানে কিছু দোকানদানি তো অবশ্যই আছে, এখানে দোকানদানি প্রচুর আছে এখানে। জীবনে প্রথমবার আসছি, চেষ্টা করব আগের বছর আমি অ্যাডভান্স আসার জন্য একদম। টাটা, বাই বাই। हर जीव जीना चाहता है यार, आप देखो ना, किसी भी जीव को देखो, हर जीव बचना चाहे। एक चींटी को भी पीछे ऐसे अंगुली लगाओ, वो भागेगी जितनी उसमें जान है, वो जीना चाहती है यार। मुर्गा हो, बकरा हो, गाय हो, भैंस हो, सुअर हो, क्यों खाते हो यार?